অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। হাসানের 9 উইকেট, তামিমের সেঞ্চুরি, শান্তর ব্যাটে আর মিরাজের অলরাউন্ডিং পারফরমেন্স সবকিছু মিলেমিশে একাকার। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলার টাইগারদের জয়কার। অস্ট্রেলিয়ার মাটিতে 23 বছর পর টেস্ট খেলতে নেমে ভয়ডরহীন ক্রিকেটের এক অবিশ্বাস্য প্রদর্শনী দেখিয়ে শক্তিশালী অজিদের তাদেরই মাটিতে হারিয়ে দিল মিরাজ, শান্ত, তামিম হাসানদের বাংলাদেশ। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে অস্ট্রেলিয়াকে 284 রানেও অল আউট করে জয়ের জন্য মাত্র 57 রানের লক্ষ্য পায় টাইগাররা। মধ্যাহ্ন বিরতির পর বাংলাদেশের হয়ে প্রথম আঘাতটি হানেন তাসকিন আহমেদ। অফ স্টাম্পের বাইরের বলে মিচেল স্টার্কের ব্যাটের কানা খুঁজে নেন তিনি। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে 18 রানে ফেরেন স্টার্ক, ভাঙে অস্ট্রেলিয়ার 43 রানের জুটি। এরপর প্রতিরোধ করে সেঞ্চুরির দেখা পান ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ার মাটিতে এটি ছিল তার প্রথম টেস্ট শতক, ক্যারিয়ারের তৃতীয়। তবে 100 রান পূর্ণ করার পর আর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। হাসান মাহমুদের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে 104 রানে সাজ ঘরে ফিরেন গ্রিন। তখন অস্ট্রেলিয়ার শেষ ভরসা নাথান লায়ন, কিন্তু মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে শেষ হয়ে যায় সেই আশাটুকু। সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন লায়ন, রিভিউ নিয়েও রক্ষা পাননি। আর এই উইকেটের সঙ্গে 5 উইকেট পূর্ণ করেন মিরাজ। শেষ পর্যন্ত 284 রানে থামে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র 57 রান। 2 অঙ্কের লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশের হার না থাকার ইতিহাস যেন আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। মাউন্ট মঙ্গোলয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে 42 এবং রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে 30 রানের লক্ষ্য সফলভাবে পেরিয়েছিল টাইগাররা। এবার অস্ট্রেলিয়ার মাটিতেও সেই ইতিহাস অক্ষুণ্ণ রেখেছে বাংলাদেশ। ছোট লক্ষ্য দ্বারাই শুরুতেই তামিমের উইকেট হারিয়ে কিছুটা চাপ তৈরি হলেও শান্ত, তামিম, মিরাজ, হাসানদের লড়াকু মানসিকতার সামনে অস্ট্রেলিয়ার কোনো পরিকল্পনাই শেষ পর্যন্ত কাজে আসেনি। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ শুধু একটা টেস্ট জেতেনি, বিশ্ব ক্রিকেটকে আবারও নতুন করে জানিয়ে দিল এই বাংলাদেশ এখন আর কাউকেই ভয় পায় না। শরীফুল ইসলাম, স্পোর্টস টাইমস।